দেখেছেন বাবা, তাহলে মরতে আপনাকে আমাকে হবে, সেই মৃত্যুর জন্য তৈরি হতে হবে। দয়াল নবী আমার ওয়াজ শুরু করলেন, কোরআন মাজিদ বা আমার সংবিধান, সেই পুস্তক মানুষ কিভাবে চলবে সব লেখা আছে। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দারা হেদায়েত প্রাপ্ত হবে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আপনার নবী এবার তরুণ যুবকেরা হেদায়েতের বাণীটা দিতে লাগলেন। মুসলমান দয়ার নবী আমার মানুষকে হেদায়েতের বাণী দুটো দিয়েছিলেন, দুটো কথা এসে মানুষকে বলেছিলেন। যত তামাম নবীরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবীরা, পয়গম্বরেরা, আউলিয়ায়ে কেরামেরা, আলেমে হাক্কানীরা আজ পর্যন্ত দুটো ওয়াজ করেছেন। একটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আর দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। একদিকে ঈমান আর একদিকে ইবাদত, দুটো ওয়াজ। এই দুটো ওয়াজ বুঝে নিলেই ঝামেলা হচ্ছে, সব শেষ, সব কিছু আলোচনা শেষ। হে তরুণ যুবকেরা, দয়াল নবী আমার এসে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক। Say Allah is one, Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ ওয়াহাব সুন্নাহ, তিনি কাহাকেও জন্ম দেননি, কেউ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহ সমতুল্য আর কেউ নাই। বরং আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, তার মালাইকা ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, কেতাবের বহুবচন, কুতুবুন জামা প্লুরাল, বহুবচন। সমস্ত আসমানি কিতাব, কিতাব টোটাল কতগুলো? আসমানি কিতাব টোটাল কতগুলো একটু বলেন তো ভাই আমার, কত বলেন সবাই বলেন? চারটে না 104? 104টে। হে তরুণ যুবকেরা, ও রাসূলকে, রাসূলের বহুবচন রাসূলুন। তরুণ যুবকেরা আমার, সমস্ত রাসূল সমস্ত পয়গম্বরদের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ, আল্লাহর কাছ থেকে হয়। কোথা থেকে হয়? যদি বলেন বিশ্বাস করেন তো নাকি? এই বিশ্বাস করেন? লটারির দোকান এখানে আছে, আছে কারা কাটে? সবাই তো বিশ্বাস করে লটারির দোকানে টিকিট কারা কাটে? বলছে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। আর সকালবেলা বলে এত বড় বড় সব হুজুর, ছোট হুজুরের নাতি পোতা, হ্যাঁ, আবার সাইফুদ্দিন আল্লামা পীর সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ জামাতা, এই সবাই এসে এত বড় বড় হুজুরদের ওয়াজ শুনেছি, আল্লাহ আজ রাত আজকে যেন 5 লাখ লেগে যায়, আছে না নাই? জয় বলেন। আর রাতের বেলা বলছে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। হে তরুণ যুবকেরা, আপনাকে বিশ্বাস করতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন বিশ্বাস করতে হবে। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে। এত কিছু বিশ্বাস শুধু মুখে বিশ্বাস নয়, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করা, এই তিনটে জিনিসের সংমিশ্রণ থাকলে তবে তাকে ঈমানদার বলে। বলে হুজুর নামাজ পড়িনি বটে, ঈমান কিন্তু পাক্কা, আছে না নাই? নামাজ পড়ি না বটে, ঈমান আমার পাক্কা। তুই তো না, তো ঈমানের পরিপূর্ণতায় আছে, কি নামাজ পড়িস না? নামাজ না পড়লে তোমার ঈমানের পরিপূর্ণতা হলো না। হে তরুণ যুবকেরা, এই আদমকে যদি বিশ্বাস করলে তবে ঈমানদার। নবী আমার ঈমানের শিক্ষাটা দিতে লাগলেন। আমি এই জন্য বলি, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না হবে। রোল নাম্বার যদি লিখতে ভুলে যায়, খাতায় ভালো লিখেছে ছেলেটা, মাস্টার খাতা দেখবে, পরীক্ষা পাস হবে হবে না। উপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো। আমি বলি ওটা গোল্লায় চলে গেল, উপরে নোকিয়া, ভিতরের মাল চাই না। আমি বলি ওই মোবাইলে হোয়াটসঅ্যাপ করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয় না, ফেসবুকটাও চালানো যায় না। Heart is the capital of body. অনেকে বলে brain is the capital of body. হে তরুণ
এই ছোট্ট গোস্তের টুকরোটা খারাপ, তার সারা শরীরটা খারাপ। নামাজে পড়ে চিটিং বাজিও করে, দাঁড়িয়ে রেখেছে ধাপ্পা বাজিও করছে, ভাই আমার অপরের মাল হরণ করছে, সকালবেলা চায়ের দোকানে গিয়ে গিয়ে জীবন শেখায় চগলখড়ি করছে। আল্লাহর নবী বলেন বেশিরভাগ কর্ম এই দুটো কারণে আযাব হয়, লা ইয়াস্তানজিউ আনিল বাউল ওয়া ইয়ামসি বিন নামিমা। দুটো কারণে বেশিরভাগ কবরে আযাব হয়, একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়া, আর একটা হলো চগলখড়ি করা। আছে না নাই? আপনাদের এখানে মনে নাই? পেচ্ছাপ করে সবাই পানি নেয়, এদিককার ছেলেরা পবিত্র থাকে, আর চগলখড়ি তো এখানকার লোকজন করেই না। কি বলছে কায়ত্ত চগলখড়ি হয় না, চায়ের দোকানে বসে শুধু লোকের প্রশংসাই করে, কারো খারাপ নিন্দা মন্দা করে না এখানকার লোক। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে জিন্সের প্যান্ট যারা পরে, আমার সন্দেহ হয় তারা পেচ্ছাপ করে পানি নেয় কিনা। আর এখনকার ইয়ং জেনারেশন বেশিরভাগই দেখবেন সব নায়ক গায়কের ভক্ত, সব জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, ওরা বসে পেচ্ছাপ করতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেয়। আছে না নাই? আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পেচ্ছাপ করবে সে পবিত্র থাকতে পারবে? থাকা মুশকিল। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতা মাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। এখনকার ছেলেরা আবার ট্যাটু আঁকছে হাতে, কানে, ঘাড়ে, দেখবেন উনি বাপ রে বাপ, বলে সলেমান খানের স্টাইল। সে এখন বন্দি দশায় জীবন কাটাচ্ছে, বুঝতে পারছেন? লরেন্স বিষ্ণুই গ্যাংস্টারদের হেড, জেলের ভিতর থেকে বসে বসে বলছে সলেমান খানকে ঢিসুম করে দেবো, তার বন্ধুদেরকে শুট করে দিয়েছে। আবার বাংলাদেশ থেকে দেখবেন, ভাই আমার, বাংলাদেশ নয় পাকিস্তান থেকে ওই লরেন্স বিষ্ণুইয়ের একজন শিষ্য গ্যাংস্টারদের হেড, সে খোলাখুলি ভিডিও দিয়েছে মিঠুন চক্রবর্তীকে বলছে, মিঠুন চক্রবর্তী তুমি যে রাজনীতির কথা বলতে বলতে মুসলমানদের নিয়ে এই বাজে মন্তব্য করেছো, এক ফল তোরোগে চার ফল, হ্যাঁ তোমার তোর লেগে নাকি কি সব বলেছো, আবি যাবি, তাড়াতাড়ি ক্ষমা চাও, হ্যাঁ নাহলে কিন্তু তোমাকে বিপদ আছে। এইসব গ্যাংস্টাররা দেখবেন আছে। মুসলমান তরুণ যুবকেরা আমার, শাহরুখ খানের ভক্ত, মিঠুন চক্রবর্তীর ভক্ত, বসে পেচ্ছাপ করতে পারে না, হাতে গায়ে ট্যাটু, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। যেখানটা বসবে সেখানটায় পুছ 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 পুছ, 12 বছর আর ঘাস জন্মাবে না, দাঁত জিভ ঠোঁট সব এক করে ফেলেছে, চেনা যায় না। গাল হা করতে বললে এদিকে রক্ত বেরিয়ে যাবে, হাঁটার হা করতে পারে না, ভাত খায় ছোট ছোট করে, ছোট ছোট মুঠো মুঠো করে ভাত খায়। হুজুর যদি তকবীর দেয় আল্লাহু আকবার আস্তে করে বলে। আপনাদের দিকে এসব ছেলেপুলে একটু কম আছে, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। আছে না নাই? শাহরুখ খানের ভক্ত, যেখানে ট্যাঙ্কের পানি ফুল হবে সেখানে ক্লিয়ার করতে বেরিয়ে যাবে। পবিত্র পাক হওয়ার কোন চেষ্টা ওদের নাই, লজ্জা শরম হায়া বলে কিছু নাই। মুসলমানের ছেলে নবী বলছেন বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পেচ্ছাপ করলে পেচ্ছাপের মধ্যে জীবাণু থাকতে পারে, আর যদি শরীরে পোশাকে লাগে সেই জীবাণু থেকে শরীরে অসুস্থতা আসতে পারে। তাই পেচ্ছাপ করে পবিত্র হওয়া উচিত। নবী যা বলেছেন ঠিক বলেছেন। শুধু তাই নয়, বসে পেচ্ছাপ করলে আমাদের শরীরের প্রেসারটা ইউরিনাল ড্রামের উপর চাপ পড়ে, এর ফলে স্মুথলি
ভাই আমার ইউরিনটা ক্লিয়ার হয়ে যায়, আর যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করা হয় মেবি হতে পারে কয়েক ফোঁটা ইউরিন ক্লিয়ার না হয়ে ইউরিনাল ড্রামে থাকতে পারে, যেটা দীর্ঘদিন ধরে থাকার কারণে মেবি হতে পারে সেই ইউরিনাল ড্রামে ইউরিন জমতে জমতে সেটাই তো স্টোনে পরিণত হয়। নবী বলেছেন বসে পেচ্ছাপ করতে পবিত্র হতে, এটা বিজ্ঞান সম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যা বলেছেন, দয়ার নবী বলেছেন নেশা মুক্ত জীবন যাপন করো, নেশা মুক্ত জীবন যাপন করো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। মুসলমানের ছেলে এখন কি নেশা করে না? গাঁজার নেশা, চুরুটের নেশা, আফিমের নেশা, মদের নেশা, তারির নেশা আছে না? না, এদিকে মনে হয় না নেশা। এদিকে এত বড় বড় মসজিদ, তো নেশা থাকবে কেন? কথা ঠিক না বল? আমি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের যতগুলো জেলা আছে, যতগুলো রাজ্য আছে, কম বেশি আল্লাহ আমাকে নিয়ে গেছেন। কদিন পরে মালদায়, বোম্বাই যাবো, আল্লাহ যদি নিয়ে যায়। কদিন আগে ঘুরে এসেছি ভাই আমার এই সেকেন্দ্রাবাদ থেকে, কদিন আগে, তার কিছুদিন আগে ঘুরে এসেছি গুজরাট থেকে। আমি আল্লাহ আমাকে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এই এত বড় বড় মসজিদ আমি মালদায় ছাড়া অন্য কোথাও দেখিনি, আলহামদুলিল্লাহ। তার মানে নামাজি বেশি, কথা ঠিক না বল? নামাজি যদি এত বেশি হয়, তাহলে এই গাঁজার টান, চুরুটের টান, আফিমের টান, এগুলো চলে কোথায়? এখানে নিশ্চয়ই চলে না, চলে। আল্লাহ নবী বলেছেন নেশা হারাম, যে কোনো নেশা থেকে তুমি মুক্ত থাকো। মদ খেলে 3টে লাভ, মদ খেলে 3টে লাভ, বুড়ো হবে না, ঘরে চোর পড়বে না, আর কুকুর কাছে আসে না। বুড়ো হবে কি করে? বুড়ো হবার আগেই তো পটল ড্যামে চলে যাবে। আর চোর পড়বে কি করে? সারা সারা জেগেই থাকবে, চোর ভয় ঢুকবে না। আর কুকুর দেখে সে নিজে চিন্তায় অস্থির, বেটা লাঠি নিয়ে ঘুরছে, মানে আমাকে মারবে। মদ খেলে 3টে লাভ, সিগারেট খেলে 1টা লাভ। ফুসফুসটা আর বাতাস, বায়ু ধরে রাখার ক্যাপাসিটি কমে যাবে। অল্প দিনের মধ্যে ফুসফুস, নাক সব কালো হয়ে যাবে। এমন একটা নার্ভের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এই সিগারেটে। টয়লেটে গেলে উপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। মুসলমানের ছেলে বড় বড় হাইব্রিড সিগারেট ধরে, একদিকে মোটরসাইকেলে পালসার গাড়ি, একদিকে সিগারেটের ধোঁয়া, নাক দিয়ে টানে, মুখ দিয়ে ছাড়ে। না না, ভুল বললাম, রাত বেশি হয় এটাও গন্ডগোল হচ্ছে। মুখ দিয়ে টানে, নাক দিয়ে ছাড়ে, কথা ঠিক না বল? উনি ভয়ঙ্কর ব্যাপার। আর যারা ওই ডাস্ট খায়, ডাস্ট, তিরঙ্গা, গুটকা, রজনীগন্ধা, বল হুজুর আপনি এইসব, আপনি এখন তো অনেক হুজুররা আলেমরা পর্যন্ত মস মস করে শিরছি বাচ্চে, আপনি কি করেন? বলতেই পারেন। কে প্রশ্ন করে? হুজুর বলছে বটে, হুজুর জিজ্ঞাসা করতে কি? আলহামদুলিল্লাহ, কোন নেশা আমার নাই, চায়ের পর্যন্ত নেশা নাই। এই জন্যই বুক ফুলিয়ে বলি, আমার নবীর হাদিস আমি মেনশন করে বলছি না, তবে বলবো একটু যে নেশা করবেন না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নেশা যদি কেউ না করে তার আয়ু বাড়বে, তার লংজিভিটি বাড়বে, এটা তাদের ধারণা। আমরা বলি আল্লাহ যতদিন বাঁচাবে, কিন্তু নেশা না করলে শরীর সুস্থ থাকবে, এটা 100% ঠিক। বলুন সুবহানাল্লাহ। নেশা মুক্ত জীবন যাপন করুন। নবী যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় পরিণত হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন। আবু জাহেল নবীর ঈমানের দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন, আবু লাহাব করলো না। নবী ঈমানের দাওয়াত দিলেন, উতবা সাইবারা করলো না। নবী ঈমানের দাওয়াত দিলেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান জিন্নুরাইন, হযরত আলী মুর্তজা, হযরত ওমর ফারুক ঈমানের দাওয়াতটা গ্রহণ করলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাই কোরআন মাজিদে বললেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের, ঈমানদারেরা আপনার ওয়াজ শুনে উপকৃত হবে। জোরে হবে না?
ওয়াজ তো অনেক হয়, সবাই ওয়াজ শুনে দিয়ে সকাল থেকে আমল করবে করবে না। আমাকে মাঝে মাঝে ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, হুজুর আপনার ওয়াজ শুনে আমার 5টা আঙ্গুলে 5টা রূপোর আংটি ছিল, আপনি বলেছেন রূপো সোনা পরা হারাম, 4 আনা রূপো জায়েজ, এর মধ্যে সায়েন্স আছে, আমি বলেছি। আজ আমি বলবো না, বেশি কথা বলার সময় নাই। তা আপনার কথা শুনে আমি রূপোর আংটি খোলা সব খুলে দিয়েছি, সোনার চেন খুলে দিয়েছি, হাতের ব্রেসলেট সলেমান খানের ব্রেসলেট, হাতে টোটাম রূপোর খুলে দিয়েছি, আপনার ওয়াজ শুনে নেশা মুক্ত জীবন যাপন করছি। আমি বলি আলহামদুলিল্লাহ, সবাই নেয়নি, কিছু জন গ্রহণ করেছে। আল্লাহ তো 1450 বছর আগে বলে দিয়েছে ঈমানদারেরা গ্রহণ করবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠো জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যাওয়ার ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। হবে না, জোরে হবে না। নবী আমার ওয়াজ শুরু করলেন, নবী বললেন শোনো, যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বললেন নবী তো ঠিক বলেছেন, বাম দিকে হাত থাকে, হাতের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গান গুলোকে পৌঁছে দেওয়া। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ব্লাড সাপ্লাই হয়, হার্ট সাপ্লাই করে। 70 কেজি 80 কেজি 90 কেজি ওয়েটটা যদি বাম দিকে কাত হয়ে হাতের উপর প্রেসার পড়ে, তাহলে শরীরে ভয়াবহ অসুবিধা হতে পারে, ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে, প্যারালাইজড হতে পারে, অন্যান্য অসুখ হতে পারে। আর নবী 1450 বছর আগে ডান দিকে কাত হয়ে ঘুমাতে বললেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা দয়ার নবীর কথা কি স্বীকৃতি দিলেন? আল্লাহর নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার, তোমাদের পায়ের বিরার নিচে যেন তোমাদের পোশাকটা চলে না যায়, পুরুষদের পায়ের গিরার নিচে যেন পোশাক টানা চলে যায়। 1450 বছর আগে নবীর হাদিস পাকে পাওয়া যায়, বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসের মধ্যে দেখতে পাওয়া যায়, পায়ের গিরার নিচে যদি পুরুষদের পোশাক ইচ্ছাকৃতভাবে যদি যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। তাই আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, ভাই ওই গিরাতে এক ধরনের পুরুষদের হরমোন তৈরি হয়, যে হরমোনটা পৌরসত্ব আর মানসিক ভারসাম্য ঠিক রাখতে কাজে লাগে। ভাই তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয়, 1450 বছর আগে দয়াল নবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে অবশ্যই লাইটটা বন্ধ করবে। হাদিস করুন পাবেন, সব হাদিসের অধ্যায় মিসকাতুল মাসাবিতে চলে যান, এক একটা হাদিসের অধ্যায় চলে এসেছে। আপনি বুখারী শরীফে চলে যান, আমার এই কিতাবেতে সব আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, একটা বের করলে সময় চলে যাব। আমি আপনাদেরকে বলেছি প্যাকেজের ওয়াজ শোনাচ্ছি, গভীরতায় যাচ্ছি না, গভীরতায় গেলে সবাই নিতে পারবে না। যেটা নেওয়া দরকার সেটা দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন, রাতের বেলা যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে দেবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, ঘুমের 2 ঘন্টা পর মাথার এক ধার থেকে এক ধরনের হরমোন তৈরি হয়। এই হরমোনটা বের হওয়ার জন্য আলো বন্ধ করা চাই, অন্ধকার ছাড়াই হরমোনটা বের হবে না। এই হরমোনটা বের না হলে এই যে আমাদের আবেগ, দুঃখ, ভালোবাসা, প্রেম, আনন্দ, বিভিন্ন অনুভূতি আমাদের তৈরি হয়, এই হরমোনটা এই সমস্ত কাজেতে আমাদের উপকার দেয়। তাই এই উপকার পেতে গেলে, মানুষের প্রেমকে সুস্থ রাখতে গেলে ঘুমের সময় আলোটা বন্ধ করা চাই। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটা বলে দেয়, 1450 বছর আগে দয়ার নবীর হাদিস থেকে সেটা পাওয়া যায়। কোরআন মাজিদ থেকেও তাই। আমি বেশি বলছি না, ইন্টারনেটে সার্চ করবেন পাবে। বেশি কথা বলতে গেলে শুধু এইগুলো বলতে বলতে সময় চলে যাবে। এই জওয়ান যুবকেরা, আল্লাহর নবী বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করুন,
ইমানের পরে আল্লাহর ইবাদত। আগে তোমার অন্তরটাকে ঠিক করে নাও, কালটাকে ঠিক করে নাও। মুসলমান, অন্তর যদি খারাপ হয় সারা শরীর খারাপ। এই গোশতের টুকরোটা আপনার কাজ যদি ভালো হয় সারা শরীর ভালো। অনেকে দেখবেন মাদ্রাসার শত্রুতা করে, অনেকে মসজিদের শত্রুতা করে, অনেকে কোরআনের শত্রুতা করে। হ্যাঁ, কোন আলেমের শত্রুতা করতে গিয়ে যেন কোরআনের শত্রুতা না হয়, কোন মাওলানার শত্রুতা করতে গিয়ে যেন হাদিসের শত্রুতা না হয়, কোন ভাই আমার কমিটির লোকের শত্রুতা করতে গিয়ে যেন মসজিদের শত্রুতা না হয়ে যায়। কোন মানুষের শত্রুতাও যেমন নিষেধ। আর আপনি যদি মাদ্রাসা মসজিদ কোরআনের শত্রুতা করেন, স্বয়ং আল্লাহর সঙ্গে আপনার শত্রুতা হয়। দেখবেন মুসলমান মসজিদগুলোতে দেখবেন ভাই আমার যত গন্ডগোল কমিটি এটা ওটা নিয়ে গন্ডগোল মসজিদে, মাদ্রাসায় যত গন্ডগোল এটা ওটা নিয়ে মাদ্রাসায়। মানে শয়তান খুব ভালো জায়গাতেই ইনভলভ হয়। শয়তান যাকে তাকে ধরে না, যাকে তাকে ধরে না। দেখবেন মাঠে যে কাজ করছে, যে প্রতিদিন মদ খায়, যে জুয়া খেলে, ওদের কাছে শয়তান যায় না, ও তো কাজ হয়ে গেছে। যে হজে যায় তাকে ধরে, বলে ও হজে যাচ্ছে, এ ফাইনাল খেলতে যাচ্ছে, ছক্কা মারবে। মানে হজে যাওয়া মানে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। ভাইরা আমার, এই হজ মিটা দেতা है আগলে গুনাহোं को। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হজে যায় তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আর হাজী সাহেবরা দেখবেন বেশিরভাগ হজে গিয়ে ঝগড়া করে, কোথায় শুতে দিল সেটা নিয়ে, আর বিছানায় কোনটা থাকতে দিল, কোন ক্যাটা দিল সেটা নিয়ে, কজন ঘুমে থাকবে এটা নিয়ে, আর কোন প্লেটে খাবে এটা নিয়ে, কি খাবার দিল এটা নিয়ে ঝগড়া বেশি হয়। যারা হাজী সাহেব আছেন একটু মিলিয়ে নেবেন কথাগুলো। শয়তান চেষ্টা করে যে ওদেরকে ধরতে হবে। আর এই দেখবেন মাদ্রাসা মসজিদ বিশালে সব ভালো ভালো জায়গায় দেখবেন লড়াই হয়ে সব বন্ধ করবে, শত্রুতা করছে। শয়তান কাকে দিয়ে শত্রুতা করবে বুঝতে পারবে না। বিরাট বড় নেককারের সুরতে গিয়ে শত্রুতা শুরু করে দেবে। এরা তরুণ যুবকেরা আল্লাহর নবী আল্লাহর রাসূল ওয়াজ করতে শুরু করলেন। ভাইরা আমার ইবাদতের কথা বলতে লাগলেন। নবী আমার বললেন, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত, বড় বড় ইবাদত, তেলাওয়াতে কালাম পাক, দুরূদ শরীফ, মিলাদ শরীফ। ভাইরা আমার যত রকম ভালো ভালো কাজ আছে ইবাদত, সংসার দেখা, ব্যবসা করা, চাষ করা, ভাই আমার এই সমস্ত কাজগুলো, এগুলো কি হবে তাহলে? সারাদিন যদি ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, ছেলে পুলের মানুষ করা, কারবার করা, সংসার করা কি করে করব? মনে রাখবেন না না না, আল্লাহ বলছেন ফান্তাসিরু ফিল আরদ। নামাজ খতম हो गया, জমিন पर फैल जाओ, জমিনে ছড়িয়ে যাও। শুনে রেখে দাও, চাষবাস করো, রুজি রুটি তালাশ করো। ভাই আমার বাচ্চা ছেলে মেয়ে বাচ্চাদের ভালো পোষো। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিরা, আল্লাহর নবী বললেন শুনুন, শুনে রেখে দাও, আমি যে সুন্নতের তালিমটা দিচ্ছি, এই সুন্নতগুলো যা কিছু আমি করেছি, মনে রাখবেন সব কিছু ইবাদতের মধ্যে গণ্য। বন্ধুরা আমার, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে উঠবেন, রাস্তা দিয়ে হাঁটবেন, পাথর পেরে কাজ ভাঙা পড়ে আছে সাইড করে দেবেন, পকেট মানি কালো হয়ে গেছে সামান্য পয়সা দেবেন, জমিনে যখন হাঁটবেন মাথা নিচু করে হাঁটবেন, সামনে যদি ইমানদার মুসলমান পান আসসালামু আলাইকুম দেবে। সব ইবাদত। ছেলে মেয়েকে মানুষ করবেন ইবাদত, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন ইবাদত, সুন্নতের সওয়াব। ওয়ায়াকুমুল বাইতা, ভাইরা আমার, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন। ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি, আল্লাহর নবী স্ত্রীদের সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, স্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন, সুন্নতের সওয়াব পাবেন। হুজুর, আমাদের বইয়েরা শুনতে পাচ্ছে, এসব কথা কি না বললে হয় না? স্ত্রীর সঙ্গে আমার সহযোগিতা করতে হবে, করলে ইবাদতের সওয়াব পাওয়া যাবে, সুন্নতের সওয়াব। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন।
মাঝে মাঝে ছাগলের দুধ নবী দহন করতেন। আপনি গরু যদি থাকে গরুর দুধ দহন করবেন, না পারেন ছেড়ে দিন, অন্য কাজগুলো করুন। মাঝে মাঝে ভাইরা আমার, ছেঁড়া জামা প্রতিদিন পরলে হবে না। আপনার পয়সা আছে, ভালো পোশাক পরবেন না, লোকে আবার হাত পাততে পারবে না, কোনো কিছুর জন্য চাইতে আসতে পারবে না, এরকম জালসা হলে চালা চাইতে যেতে পারবে না, বেড়া ওদের ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়াবে। সবসময় ভালো পড়বেন, আল্লাহ নবী ভালো পড়তে বলেছেন, কিন্তু আপনার অহংকার নষ্ট হয়ে যাবে। আমার নবী মাঝে মাঝে ছেঁড়া জামা সেলাই করে পড়তেন। আপনি একবার দুবার ছেঁড়া জামা সেলাই করে পড়ুন, কাউকে দেখানোর জন্য নয়, নবীর সুন্নত, নবীর তরিকা। আমার অহমিকা, আমার আত্মগরিমা আমি নষ্ট করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য আমি ছেঁড়া জামা সেলাই করে নিজে হাতে মাঝে মাঝে পরে ঘুরে বেড়াই। এটা যদি করেন নবীর সুন্নত, ভাই আমার সুন্নতের সবটা আল্লাহ নামাজ আমলে দান করে দেবে। স্ত্রীর সঙ্গে যদি আপনি ছোট ছোট কাজগুলো করেন, আচ্ছা বলেন তো প্রেম ভালোবাসা মহব্বত বাড়বে না বাড়বে না? যদি বলেন কমবে না বাড়বে? বুড়ো বয়স পর্যন্ত স্বামী স্ত্রীর প্রেম কোনোদিন নষ্ট হবে না। হুজুর এটাকে আমার হয় না, বউয়ের সঙ্গে কাজ করবো, ঘর ঝাড়ু দেবো, এগুলো আমাদের কাজ, এগুলো মেয়েদের কাজ। আরে মেয়েদের কাজ তো কি হচ্ছে, আপনি মাঝে মাঝে করবেন। নবী করিতে আপনি কেমন সাহেব হয়েছে, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, ব্যবসায়ী সাহেব, নেতা সাহেব, জমিদার সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, আরে যত বড়ই সাহেব হন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না। সেই নবী ঘর নিজে নিজে মাঝে মাঝে ঝাড়ু দিতেন। এই ঝাড়ু দিলে প্রেম বাড়বে না কমবে? বউ বলবে কপাল গুনে এমন স্বামী পেয়েছি যে ঘরও ঝাড়ু দেয়। বুড়ো বয়স পর্যন্ত প্রেম নষ্ট হবে না, বুড়ি হয়ে যাবেন, বুড়ো হয়ে যাবেন, প্রেম ছাড়বে না। আর মুসলমানের ছেলে একটা শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে, যা প্রেম সব দিয়ে আগে আই লাভ ইউ হাত কেটে লাল করে দিচ্ছে, রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাবো। বাপ বলে বাবা হাঁড়ি বুঝি ঘুম যেই ভাব করে গেছে বিয়ে দে, ছেলে বলে মরেই যাবে। বুঝতে পারছি? বিয়ে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর যেতে না যেতেই পাড়ার মধ্যে গ্রামের মধ্যে ঢুকলি ঘরে জানলার কাছ থেকে আওয়াজ আসছে টিসুন ঘাসাম 2.4 ভর্তি। কি হলো রে ভাই? বলে পাপ লেগে গেছে খেল। কি হলো? মারপিট। বুঝতে পারছো? শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে শোনা, অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না, দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো, ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেবো, কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেবো, জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেবো। আর মাঝে মাঝে হুজুর, মাওলানা, মৌলভী তাদের মধ্যে ঝগড়া হতে পারে না, হাঁড়ির কাছে ঠোকাঠুকি হয়। তারা নামাজি বলে আল্লাহওয়ালা বান্দা, বলে আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করব, বসে আলোচনা করে মিটিয়ে নেব। হে তরুণ যুবকেরা, নবীর সুন্নতের তাবেদারি করো, দয়ার নবীর সুন্নতে তালিমটা দিতে লাগলেন। যদি